নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা খুবই সুন্দর, এক থালা শুকনো ভাত একদম এই রেসিপিটা দিয়ে উঠে যাবে। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটা শেয়ার করার আগে বলি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, আর রেসিপিটা চলুন এবারে শুরু করি। রেসিপিটা হচ্ছে পটলের রেসিপি। পটল আর কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা করব, তার সাথে পোস্ত। তো দেখুন, আমি এখানে পটল নিয়েছি, 500 মতন পটল নিয়েছি। 500 পটল নিয়েছি, আর তার সাথে 4টের মতন কাঁচা লঙ্কা নিয়েছি। মানে ঝালটা যে যেরকম খেতে পারে আর কি। পটলগুলো আমি কেটে নিলাম, ঠিক আলু ভাজায় যেরকম কাটি ঠিক সেইভাবে পটলগুলো আমি কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা আমি বাটবো। 3টে কাঁচা লঙ্কা আমি শুধু বাটবো না, ওর সাথে আমি পোস্ত দিয়ে বাটবো। তো দেখুন, এর জন্য একটু বেশি পোস্ত লাগে। তো আমি নিয়েছি প্রায় 4 চামচের মতন পোস্ত নিয়েছি। আর পোস্তটা আমি একদম মিহি পোস্ত বাটবো না, একটু যেন ডাঁটো থাকে সেই মতন পোস্তটা বেটে নিয়েছি। পোস্তর সাথে আমি 3টে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। এরপরে কড়া বসিয়েছি। কড়াতে বেশ কিছুটা তেল দিয়েছি। তেলটাও দিয়েছি একদম সর্ষের তেল, আর তেলটা দিয়েছি 4 চামচের 3 চামচের মতন। তেলটা গরম হলেই আগে আমি পটলটা খুব সুন্দর করে ভেজে নেব। পটলটা ভাজতে একটু সময় লাগে, কিন্তু পটলটা ভাজবো। দেখুন পটলটা কতটুকু হয়ে গেল, কারণ পটলের থেকে একটু জল বেরোয়, তো পটলটা ভাজতে একটু সময়ও লাগে। পটলটা প্রায় আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি পটলে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন নুন। দিয়েছি 4 চামচের হাফ চামচ, লঙ্কা গুঁড়িও দিয়েছি 4 চামচের হাফ চামচ, আর সামান্য 1 চিমটার মতন হলুদ দিয়েছি। হলুদ দিয়ে এটা ভাজা ভাজা করছি। ভাজা ভাজা করতে করতে দেখুন বেশ ভালো ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পোস্তটা। পোস্তটা দিয়ে দিলাম, আর পোস্তটার সাথে যেটুকু বাটি ধুয়ে জল লাগে ঠিক সেইটুকুই জল দেবো, আর বেশি জল এটাতে লাগবে না। আর সামান্য 4 চামচের হাফ চামচের মতন একটু চিনি দিলাম। এরপরে আমি ভালো করে পোস্তটা নাড়িয়ে একটু লো আঁচ করে একটু ঢাকা দিয়ে দেবো। পোস্তটা ভালো করে পটলের সাথে মিশিয়ে নিলাম। দেখুন পোস্তর